শীতে হাত দুটো কাঁপছে তনুর। একটা লাল সোয়েটার পরে এসেছে স্কুলে। আমি তনুর দিকে তাকিয়ে আছি। তনু আমার প্রিয় বান্ধবী। তনু বলল, তুই যে আজ সোয়েটার পরলি না? আমি বললাম, আজকে আমার একটু কম শীত লাগছে। তনু বলল, কিন্তু দেখ, আমার হাত দুটো শীতে কাঁপছে। আমি তাকিয়ে আছি তনুর দিকে। তনু দেখতে অনেক সুন্দরী। টকটকে লাল গায়ের রং রীতিমতো বলা যায়। লাল ঠিক না, ওর গায়ের রং হলুদাভ এবং হাসলে গাল দুটো লাল হয়ে যায়। আমি তো তখন অনেক ছোট ছিলাম, তাই মনে হতো তনুর গায়ের রং লাল টকটকে। ক্লাস শেষ হবার পর টিফিন আওয়ারে আমরা সবাই ছাদে চলে গেলাম। ওখানে আমরা ছাদে রোদ পোহাই আর টিফিন করি। আমি বাসা থেকে কাচ্চি বিরিয়ানি নিয়ে এসেছি আর তনু এনেছে অনেকগুলো পিঠা। আমরা টিফিন ভাগাভাগি করে খাই। আমাদের সাথে যোগ দিল পুষ্প। বলল, আমি তোদের সাথে আজকে খাবো। তনু বলল, তুই কি টিফিন এনেছিস? পুষ্প বলল, আমি কিছুই আনিনি। আমরা তিনজন মিলে টিফিন খেতে শুরু করলাম। সবাই মিলে খেতে কী যে ভালো লাগে। শীতের সকাল, সূর্যের আলো গায়ে পড়ছে, অনেকটা ওম লাগছে। তনু তার গায়ের সোয়েটারটা খুলে ফেলল। বলল, এখন আমার রীতিমতো গরম লাগছে। টিফিন আওয়ার শেষ হয়ে গেল কিছু সময়ের মধ্যে। আমরা দ্রুত নেমে পড়লাম ছাদ থেকে। সেই কত বছর আগের কথা, এখনও স্মৃতির মণিকোঠায় জ্বলছে সেই ঘটনাগুলো। মাঝে মাঝে যখন আমি চোখ বন্ধ করি, মনে হয় সেই ছোট্ট আমি হেঁটে বেড়াচ্ছি স্কুলের মাঠে। শামীম অফিস থেকে ফিরেছে। বলল, অনিমা, আমরা নেপাল যাচ্ছি, মনে আছে তো? আমি লাফিয়ে উঠে বললাম, মনে থাকবে না আবার? ফ্লাইট কখন? শামীম বলল, রাতের বেলায় তো ফ্লাইট। আমরা রাতের প্লেনে রওনা করলাম নেপালের উদ্দেশ্যে। নেপালে আমার ভাই থাকে, সেখানে জব করে। আমরা ঘুরে বেড়াচ্ছি নেপালে। হঠাৎ তনুর মতো দেখতে একটি মেয়ে আমার মন কেড়ে নিল। আমি তাকিয়ে আছি ওর দিকে। আমাদের তনু দেখতে তো ঠিক এমনই ছিল। আমরা স্কুলে সবাই ওকে ডাকতাম নেপালি মেয়ে বলে। তবে ট্র্যাডিশনাল নেপালি মেয়েদের মতো ঠিক তনু ছিল না। ও ছিল একটু অন্যরকম। দুধে আলতা গায়ের রং, অসাধারণ সুন্দর তার চেহারা। নেপালের কিছু কিছু জায়গায় এই ধরনের মানুষদেরকে দেখতে পাওয়া যায়। আমি বললাম, তোমার নাম কি? মেয়েটি আমার দিকে তাকিয়ে আছে অপলক দৃষ্টিতে। সে বলল, আচ্ছা, তুমি কি অনিমা? আমি অবাক হয়ে গেলাম মেয়েটির মুখে অনিমা নামটি শুনে। আমি বললাম, তুমি তনুর কি হও? মেয়েটি হাসছে। বলল, আমি তার মেয়ে। আম্মু তো এখন নেপালে থাকে। মেয়েটি ব্যাগ থেকে একটা কার্ড বের করে আমাকে দিল। বলল, এই ঠিকানায় এসে পড়বে কালকে। তনুকে অনেক বছর দেখি না। কোথায় যেন চলে গিয়েছিল তনু। আমরা বান্ধবীরা অনেক খুঁজেছি, কিন্তু কেউ জানতাম না তনু কোথায় গিয়েছে। এখন বুঝতে পারলাম তনু সবাইকে না বলে নেপালে চলে এসেছিল। যথাসময়ে নেপালের তনুর বাসায় আমরা গেলাম। ভাই ভাবিও আছে আমার সাথে। তনু আমাকে দেখে জড়িয়ে ধরে কেঁদে ফেলল। বলল, অনিমা, কত বছর পর তোর সাথে দেখা হলো। আমি বললাম, তুই নেপালে চলে আসবি, আমাদেরকে জানালেই পারতি। তনু বলল, আমি জানাইনি, অনেক কারণ আছে। তনু বলতে লাগলো, আব্বা হঠাৎ করে মারা গেল। আমার মা ছিল নেপালি। একসময় নেপালে বেড়াতে এসে আমার আব্বুর সাথে আম্মুর পরিচয় হয়ে গিয়েছিল। তারপর প্রেম করে বিয়ে। এখানে কেউ এ কথাটা মানতে রাজি ছিল না যে আমার আম্মু বাংলাদেশের ছেলেকে বিয়ে করেছে। তাই পালিয়ে গিয়েছিল আমার মা বাংলাদেশে। তারপর যখন আব্বু মারা গেল, মা ঠিকই চলে এসেছে নেপালে। তারপর আমরা এখানেই মানুষ হলাম। আমার বিয়ে হয়েছে এখানেই নেপালি ছেলের সাথে। ওকে তো দেখেছিস, আমার মেয়েকে। আমি বললাম, কি বিচিত্র মানুষের জীবন, তাই না? আমি তো জানতাম না তোর মা নেপালি ছিল। তনু হাসছে। খাবার রেডি করা হয়ে গেছে, আমরা সবাই খাচ্ছি। দূরে পাহাড়ের কোলে সূর্যি মামা হাসছে। আমি বললাম, তনু রে, তোকে আমি অনেক ভালোবাসি। তনু হেসে বলল,
আমিও তোকে ভালোবাসি, নইলে দেখ এত বছর পরে আমাদের কেমন করে কাকতালীয়ভাবে দেখা হয়ে গেল। তনুর মেয়েটাকে আমার অনেক মনে ধরেছে। আমি মনে মনে একটা বিষয় নিয়ে ভাবছি। আমাদের একমাত্র ছেলে লন্ডনে আছে, তাকে বিয়ে করাতে হবে। আমি বললাম, তনু, আমরা আবার এক হয়ে যাব, তোর মেয়েটাকে আমাকে দে। তনু বলল, কি করে সম্ভব? আমি আমার ছেলের কথা বললাম। তনু রাজি হয়ে গেল, বলল, তাহলে তো ভালোই হয়। আমার আম্মু আব্বু অনেক সুখী মানুষ ছিলেন, আমিও চাই আমার একমাত্র মেয়ে সুখী হোক। আমি আমার লেখা ছোট গল্প তনু পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।